কিভাবে বাচ্চা সামলে সংসার সামলে ভিডিও বানাই, এই প্রশ্নের উত্তরই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। শুধুমাত্র যারা ভাবছো কাজ শুরু করবে, কাজ শুরু করতে পারছো না, অনেক রকম কারণ দেখাচ্ছ, রিজন দেখাচ্ছ, এই এই সময় নেই, ওই সময় নেই। দেখো, ঘরে বসে যদি ইনকাম করতে চাও তাহলে সময় নিজেকে বের করে নিতে হবে। সময় কখনো বের হয় না। সময়কে নিজের জন্য ঠিক টাইমে সাজিয়ে নিতে হবে, কারণ সকলেরই অনেক কাজ থাকে। আর আমাদের বাড়ির যারা হাউসওয়াইফ আছি, তাদের প্রত্যেকেরই অনেক কাজ থাকে বাড়িতে। তো যেমন দেখো, সকাল থেকে শুরু হয়, সেই রাত যতক্ষণ না ঘুমোতে যাচ্ছি ততক্ষণ আমাদের কাজ চলে। আবার যদি ছোট বাচ্চা থাকে বাড়িতে, তাহলে তো আর দেখতেই নেই, সমস্ত কাজ কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো চলো, আমি আমার ব্যাপারে একটু তোমাদের জানিয়ে দিই। আমি হাওড়া উলুবেড়িয়া থেকে তোমাদের সুস্মিতা, আর তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি, যেই ব্লগে আমি তোমাদেরকে কিভাবে তোমরা সমস্ত কিছু সামলে কিভাবে তোমরা ভিডিও বানাবে সেই টিপসটাই আজকে তোমাদেরকে দেব। যদি তোমাদের অনেক উপকারে লাগে তাহলে ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দিও, যারা কাজ করবে ভাবছে কিন্তু কাজ শুরু করতে পারছে না। তো প্রথমেই বলি, আজ আমার ছেলের এক্সাম স্টার্ট হয়েছে। সকাল থেকে ভীষণ ব্যস্ত, ছেলেকে পড়ানো সমস্ত কিছু। ছেলেও খুব ব্যস্ত ছিল, কারণ ছেলের নিজের কাজগুলো নিজেকে করতে আমি শিখিয়েছি। যেমন নিজের ব্যাগ গোছানো, নিজের জলের বোতল ভরে নেওয়া, এগুলো হচ্ছে টুকটাক কাজ। শিশুদেরকেও করানো উচিত, তাদেরকেও শেখানো দরকার। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু 11:25 হয়ে গেল। আমার প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো আমাকে করতে হবে। দেখতেই পাচ্ছ সব লন্ড ভন্ড হয়ে আছে। তাহলে ভাবছো আমি এত কাজ করছি কি করে আর ভিডিও বানাচ্ছি কি করে? দেখো, কাজ যখন করবো নিজে ভেবে নিয়েছি, তাহলে নিজেকেই সময় বার করতে হবে। আমার হয়ে কেউ সময় বের করে দেবে না। আমার এত বড় সংসারের কাজ সামলে, আমার বাচ্চা সামলে, আমার কুমড়ো দিয়ে গোটা পরিবার সামলে, সকলের জন্য রান্না বান্না করে নিজের সংসারে যাবতীয় কাজটা করে সমস্ত কিছু করতে করতেই কিন্তু আমি আমার ভিডিওটাও বানিয়ে রেখেছি। দেখো, তোমাদের সাথে কথা বলছি, বাট আমার ভিডিও বানানো হয়ে যাচ্ছে, আমার একটা কন্টেন্ট আমিও পেয়ে যাচ্ছি। তারপরে তো নিজেদের মাথাটাকে, ব্রেনটাকে খাটাবে, ঘরের কি কন্টেন্ট আমি দেব যেটা আমার প্রত্যেক দর্শক ভালোবাসবে, ভালো লাগবে, সেই ভেবে নিজেদেরকে কিন্তু সবকিছু করতে হবে। শুধুমাত্র বিছানাটা গুছিয়েছি, আমার পরিষ্কার হয়ে গিয়েছিল, বাট আমার এখনো পর্যন্ত অত বেলা হয়ে গেছে, আমার কিন্তু ঘর মোছা হয়নি। এই রান্নাটা বসিয়েছি, আমি সময় বের করতে পারছিলাম না, কারণ ছেলে যতক্ষণ না স্কুলে যায় আমি ভীষণ ব্যস্ত থাকি। আর তারপর যত রকম কাজ করে থাকি সেগুলো একটা একটা করে আমি সারতে থাকি দুপুরের মধ্যে। আর হ্যাঁ, এটা বলে দিই যে এইসব করি বলে যে আমি বেলা 3টে ভাত খাই তা কিন্তু না। আমি কিন্তু 1:30টার মধ্যে, কিন্তু 1:30টা থেকে 2টোর ভিতরে কিন্তু দুপুরের লাঞ্চটাও করে নিই। তার আগে কি করি দেখো, ভিডিও ছোট ছোট করে ক্লিপ তোমরা নিয়ে নেবে, ভয়েস দেওয়ার তখন দরকার নেই, আমিও পরে ভয়েস দিই। আর যদি পসিবল হয় কখনো দিও, আর যদি না পসিবল না হয় দিও না। তো আমি তো এরকমই করি। তো আমি শুধু ভিডিও ক্লিপগুলো ছোট ছোট করে নিয়ে নিই, তারপরে ইনশর্ট অ্যাপে গিয়ে, আমি ইনশর্ট থেকেই করি কারণ আমার ওটাই সহজ লাগে। তো ইনশর্ট অ্যাপে গিয়ে আমি সেখান থেকে কিন্তু ভিডিও এডিটিং করে নিই। প্রত্যেকটা ভিডিওকে এক জায়গায় জয়েন করে ভয়েস দিই। তোমাদের ইচ্ছা হলে মিউজিক দেবে, আমার মিউজিক দিতে ভালো লাগে তাই আমি দিই। তো দেখো, বাড়িতে আমার শাশুড়ি মাও আছে, তো শাশুড়ি মাও আমার টুকটাক হেল্প করে দিচ্ছিল। সেই জন্যে আরও অনেকটা উপকার। জয়েন্ট ফ্যামিলিতে এটাই একটা সুবিধা, একা হাতে করাটা তো করতেই হয়, বাড়ির বউকে তো সবই করতে হয়, বাট তবুও শাশুড়ি মারা থাকলে টুকটাক কাজ যদি করে দেয় সেটাই আমাদের কাছে অনেক। তো দেখো, এইভাবেই তোমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। সবাই কিন্তু পিছিয়ে দেবে, কিন্তু এগিয়ে যেতে হবে তোমাদেরকে। কারণ তোমরা যদি ভাবো আমরা বাড়িতে বসে কিছু একটা করব, তো এটা হচ্ছে একটা ভালো প্ল্যাটফর্ম। ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তোমরা দেখো, প্রথমেই যে সফলতা পাবে তা না, আমিও পাইনি। আমিও একটা বছর ভীষণ খেটেছি, তারপরে আমার থার্ড পেমেন্ট, আপাতত আমি এখন পর্যন্ত থার্ড পেমেন্ট পেয়েছি। তো যদি ভালো আরও আর্নিং দিতে হয়তো আরও হতো, বাট খুবই অল্প পরিমাণের টাকা। কিন্তু দেখো, অল্প থেকেই বেশি হয়। আজ তুমি অল্প পাচ্ছ, আর কিছুদিন বাদ তোমার কন্টেন্ট যখন মানুষের কাছে যাবে, ভালো লাগবে, তুমি হয়তো ভালো পাবে, ভিডিও থেকে পাবে, ফটো থেকে এত আর্নিং আছে, তোমরা আস্তে আস্তে এগোতে পারবে। তার জন্য কি বলো তো, দুর্বল হয়ে পড়লে হবে না, ভেঙে পড়লে হবে না।
তার জন্য তোমাদেরকে এগিয়ে যেতে হবে। নিজেকে আগে শক্ত করো, শক্ত করে এগিয়ে যাও। আর একটা কথা বলি, সবাই কিন্তু পা ধরে পিছন দিকে টান দেবে, ঠিক আছে? ভিডিও করা ভালো না, সোশ্যাল মিডিয়ায় সব শেয়ার করা ভালো না, এই কথাগুলো তোমাদের কিন্তু শুনতে হবে প্রত্যেককে। কিন্তু দেখো, সবটাই খারাপ। ভিডিও করা ভালো না, ফটো তোলা, সবের মধ্যেই খারাপ ভালো দুটোই আছে। তুমি কোনটাকে নিয়ে কাজে লাগাতে পারবে সেটাই হচ্ছে তোমার কাছে। দেখো, আমিও তো ভিডিও করি, কিন্তু আমি কেন এতদিন করছি তাও কেন একদম ভাইরাল হতে পারলাম না? কিন্তু দেখো, ভাইরাল হওয়াটা কিন্তু আমার কাজ না। আমার উপলব্ধি হচ্ছে আমাকে মানুষ চিনুক, আমাকে মানুষ ভালোবাসুক, এইটুকুই। আমার পরিবারের জন্য সবাই শুভকামনা দিও, এইটুকুই আমার চাই। আমি সৎ পথে এগোতে চাই। আমি কোনো ভিডিওর মাধ্যমে, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো খারাপ ত্রুটি কিছু আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাই না। আমি চাই আমার পার্সোনাল জীবনে যা হয় টুকটাকি নিয়ে ভিডিওর মাধ্যমে হোক, ছবির মাধ্যমে হোক, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে, এটা হচ্ছে একটা ভালো লাগা। আর যখন ভালো লাগা থেকে যদি একটা কোনো ইনকাম করা যায়, তাহলে সেটাও করাটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হয়তো ইনকামটা অনেক কম। দেখো, মাস মানে 2 মাস 4 মাস ছাড়া একটা 2000, 2500, 3000 পাওয়াটা কোনো ব্যাপার না। সেটা তো এমনি হাজব্যান্ডরা ওয়াইফদেরকে দিয়েই দেয়। বাট দেখো, শুধু তো সেটা ব্যাপার না, এটা আমি নিজে রোজগার করছি, আমি নিজে খেটে রোজগার করছি, আমার ভালো লাগাটাকে দিয়ে আমি কাজে লাগাচ্ছি, এটাই হচ্ছে অনেক বড় পাওনা। আর আরেকটা কথা বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুনদেরকে হেল্প করো, এনকারেজ করো মানুষকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কারণ দেখো, আমি পেরেছি মানে তোমরাও পারবে, কারণ আমিও একটা সাধারণ ঘরের খুব সিম্পল একটা হাউসওয়াইফ। চলো, তোমাদেরকে টাটা, এখানেই শেষ।